বরজলা বিধানসভা কেন্দ্রের গোর্খাবস্তি এলাকার বাসিন্দা নারায়ণ দেবনাথের বাড়িতে গত বিধানসভা নির্বাচনের পর থেকে দুর্বৃত্তরা বারবার আক্রমণ সংঘটিত করে আসছে। শনিবার রাতেও এই দুর্বৃত্তরা তার বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। তার দোষ হল তিনি সিপিআইএম এর সমর্থক। কার্যত তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত সৈনিক। আগেও একবার তার বাড়িতে আগুন লাগানো হয়। বর্তমানে যখন রাজ্যের রাজনৈতিক পরিবেশ সিপিআইএম এর অনুকূলে আসতে শুরু করেছে, তখন মানুষকে ভয় ভীতি প্রদর্শন করার জন্য শনিবার রাতে দুষ্কৃতিকারীরা তার বাড়িতে অগ্নিসংযোগ করে সম্পূর্ণ বাড়িটি জ্বালিয়ে দেয়। রবিবার দলের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বাড়িটি পরিদর্শনে যান এবং প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পর্যপরি এটা বন্ধ হয়, কিন্তু দুর্ভাগ্যের যে ভারতের সেনাবাহিনীর সর্বোচ্চ যে আধিকারিক তার অফিস থেকে নির্দেশ আসার পরও এবং ভারতের প্রধানমন্ত্রীর অফিস থেকে আসার পরও ত্রিপুরার যে সরকার, ত্রিপুরার আরক্ষা দপ্তর তার নিরাপত্তা বিধান করতে পারেনি। তাকে এই বাড়ি ছেড়ে গত 23 থেকে চলে যেতে হয়েছে। তার সমস্ত সম্পত্তি, তৈজসপত্র সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এখন তিনি বাড়িতে থাকেন না, কিন্তু এখানে সম্পত্তি এখানে রয়েছে। পরিস্থিতি একটু নর্মাল হচ্ছে। গত 29 তারিখে সেখানে সমস্ত রকমের ভয় হুমকি উপেক্ষা করে হাজার হাজার মানুষ এসেছেন। বুঝতে পারছে এই সমাজ বিরোধীরা এবং তাদের মাতব্বররা দিন বদলাচ্ছে, কাজেই মানুষকে সন্ত্রস্ত করার জন্য আবার গতকাল রাতে আগুন লাগিয়ে দিয়েছে। তো এই জন্য আমি আজকে দেখতে আসলাম যে ত্রিপুরাজ্য কী চলছে এখানে, আইন শৃঙ্খলা কাদের হাতে। একটাও এই যে কি বলে যারা আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখে চলছে কেউ ধরা পড়ছে না, উল্টো তারাই মাতব্বরি করছে। এ হলো ত্রিপুরাজ্যের, ওই যে একজন মন্ত্রী বলেন ক্লিয়ার পিকচার ল অ্যান্ড অর্ডার, এই হলো ক্লিয়ার পিকচার ল অ্যান্ড অর্ডার। দোষ আপনার ফুড হ্যাবিটে নয়, ভেজালে। সেই মায়ের আমল থেকে 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।